পাজরা পঞ্চায়েতে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পাজরা এলাকায় বিজেপি 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে পাজরা পঞ্চায়েতে ডেপুটেশন দিল। বেশ কয়েক দফা দাবি নিয়ে বিজেপির মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল সহ বিজেপি একাধিক নেতৃত্ব এদিন ডেপুটেশনে উপস্থিত হন। মেমারি চকদিঘি রোড হতে তারা মিছিল করে পাজরা পঞ্চায়েতে এসে গেটের সামনে বিক্ষোভ দেখান। পরে ভারতীয় জনতা পার্টির 6 জনের একটি প্রতিনিধি দল প্রধান ও উপপ্রধানের কাছে লিখিত আকারে ডেপুটেশন দিলেন। পঞ্চায়েতের প্রধান বিকাশ পাকড়ে তাদের সৌজন্যতা দেখিয়ে প্রতিনিধিদের সমস্ত কথা মন দিয়ে শোনেন এবং তারা পুঙ্খানুপুঙ্খ জবাব দেন। সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন। পঞ্চায়েতের প্রধান বিজেপি প্রতিনিধিদের সৌজন্যতা দেখিয়ে তাদের চা পান করার অনুরোধ করেন। পরে প্রধানের কথা সন্তুষ্ট হয়ে বিজেপি প্রতিনিধিরা বাড়ি ফিরে আসেন। প্রধান বিকাশ পাকড়ে বলেন, পাজরা পঞ্চায়েত এখনও পর্যন্ত এমন কোনো কাজ করেনি যা এই পঞ্চায়েত উত্তর দিতে পারবে না। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খাড়া পশ্চিমবঙ্গে যেরকম উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে, পাজরা পঞ্চায়েত তার অন্যতম। আমাদের ডেপুটেশনে একাধিক দাবি আছে, কারণ মূলত যে দাবি আছে আমাদের কাছে অভিযোগ আছে যে এখানে বিভিন্ন জায়গায় গাছ কাটা হয়েছে, সেই গাছের পুরো টেন্ডার হয়নি। সেই টেন্ডারের মধ্যে একটা অস্বচ্ছতা আছে, সেই অস্বচ্ছতাটাকে ঠিকঠাক ক্লিয়ার আমরা বুঝতে চাই। যদি বুঝতে না পারি আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দেবো আরও, কারণ আমরা চাই পঞ্চায়েত সুষ্ঠু পরিচালনা হোক এবং সুষ্ঠু সমাধানের ভিত্তিতে হোক। কারণ মমতা ব্যানার্জি তিনি বলছেন প্রতি বুথে বুথে 10 লাখ টাকা করে বরাদ্দ করেছেন, কিন্তু সেই বরাদ্দটা যদি তৃণমূল কাটমানি হয় তাহলে সেই বরাদ্দটা আমরা ধিক্কার জানাই, কারণ এটা আমার সকলের ট্যাক্সের পয়সা। তাই সেই রকম ক্ষেত্রে অনেক বাধা আছে, কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় টিএমসি নেতা মানেই হচ্ছে চোর। কারণ জোর গলায় বলতে চাই যে টিএমসি নেতারা দীঘা পুরী যেখানে যাওয়ার ইচ্ছা হয় তো এই গাছগুলো কাটে, যার কোনো প্ল্যান আছে সেগুলো ভাবে না, এবং গাছের যে নিয়ম আছে একটা গাছ বদলে গাছ কাটলে 5টা গাছ বদলে যায় সেটা ভুলে যায়, এবং কাটমানি বিভিন্ন দিকে আছে। তা সেই জায়গায় আমরা পাজরা পঞ্চায়েতে দেখেছি বিভিন্ন জায়গায় বিনা টেন্ডারে গাছগুলো কাটা হচ্ছে, তা আমরা তার দাবি জানিয়েছি। গ্রাম পঞ্চায়েত এখন পর্যন্ত এমন কোনো কাজ করেনি যে তার উত্তর দিতে পারে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চলি, তার পথ অনুসরণ করেছি। অতএব আমরা যা কাজ করি তার সমস্ত তথ্য আমাদের কাছে আছে, এবং সেই পাওয়ারই মমতা ব্যানার্জির সেই পাওয়ারই আমরা কথা বলি বা কথা বলেছি। এবং সৌজন্যতাও দেখলাম যে অনেক সময় দেখা যায় যে কোথাও শাসক বিরোধীর একটা আলাদা জায়গা থাকে, সেখানে আপনার পঞ্চায়েতে বিরোধী দল তারা ডেপুটেশন দিতে আসছে এবং তাদের প্রত্যেকটা বিষয়ে আপনি উত্তর দিচ্ছেন এবং সৌজন্যতা দেখতে পারেন। দেখুন, ওনারা যে দাবিগুলো করেছে আমার গ্রাম পঞ্চায়েত এরিয়ায় অলরেডি সেই সমস্ত কাজগুলো আমরা ধরে ফেলেছি। পাড়ায় সমাধানে এই সমস্ত কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী যে বুথ পিছু 10 লক্ষ করে টাকা দিয়েছে, আমরা সেই সমস্ত কাজগুলো অলরেডি ধরেছি। অতএব ওরা সেই খবরগুলো জেনেই সেই দাবিগুলো নিয়ে এসেছে, যাতে মানুষের কাছে বলতে পারে যে দেখলি তো আমরা বললাম আর কাজটা হয়ে গেল। এইটুকু মণ্ডল সভাপতি এসে আপনার কাছে কিছু রাস্তার জন্য বললেন এবং তিনি বললেন কেন হচ্ছে না বা এটা আরও ভালো হওয়ার জন্য তিনি জানেন বিষয়টা, তবুও সেই দাবি নিয়ে আপনার কাছে বলতে এলেন। গোটা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে কর্মযজ্ঞ চলছে সেটা পাঁচরা অন্যতম একটা জায়গা। জামালপুর ব্লকের তত্ত্বাবধানে একদম গোটা পাঁচরা সেজে উঠেছে। কাজ 2-1 জায়গায় একটু বাকি আছে, সেগুলো পাড়ায় সমাধানে কমপ্লিট হবে। রাস্তা তো নির্মাণ হলে সেই রাস্তা আবার ক্ষত হবে, আবার সেই রাস্তা নতুন করে নির্মাণ হবে, এটা তো হবেই। সেই রকম কিছু রাস্তা দীর্ঘ 5 বছর 7 বছর আগে হয়েছে, ওরা সেই রাস্তাগুলো নিয়ে বলছে এগুলো কেন ভেঙে গেল। এটা একদম কি বলবো, নির্বোধের মতো কথাবার্তা। একটা রাস্তা 10 বছর আগে নির্মাণ হলে সেটা তো ভাঙবেই, আবার নতুন করে সেটা রিপেয়ার হবে। আমরা সেই রিপেয়ারগুলো পাড়ায় সমাধানে ধরেছি অলরেডি, কাজগুলো 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পানীয় জলের বিষয়টা কি দেখবেন? পানীয় জল ওনার যেটা দাবি যে হাওয়াসপুরে পানীয় জল, হাওয়াসপুরে রিসেন্ট আমরা পানীয় জল ঠান্ডা জলের এটিএম করেছি, এখনো 1 বছর পার হয়। ঠিক ঠিক আছে।